আল্লাহর একটা বিধান আমাদের সামনে আসতেছে, সেই ক্ষেত্রে আমরা শারীরিক মানসিক কি প্রস্তুতি গ্রহণ করতেছি। এখন বলবেন যে শারীরিক মানসিক দোনো প্রস্তুতির প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, 100%। এই রমজান মাসের জন্য আমাদের শারীরিক মানসিক আরো যত দিক দিয়ে প্রস্তুতি গ্রহণ করা দরকার শতভাগ গ্রহণ করা দরকার। শারীরিক, আমি রোজা রাখতে অভ্যস্ত না, রোজা রাখতে অভ্যস্ত না, রোজা রাখতে পারি না। 8টার নাস্তা 10টায় হইলে পেটে দাউ দাউ করে আগুন জ্বলে। বয়স 25, 30, 40, 45, 50 হয়ে গেছে, এ পর্যন্ত রোজা রাখি নাই, এই বছর নিয়ত করতেছি। তাহলে আপনি শাবান মাস রোজা রেখে অভ্যাস করতে হবে, অন্যথায় রমজান মাস শুরু হয়ে গেলে আপনি পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি অভ্যস্ত না। আপনার বয়স 40, রোজা রাখেন নাই, আপনার 10-11 বছরের মেয়ে রোজা 30টা রাখতেছে, পার্থক্যটা কি? আপনার দেহটা হাতির মতো, মহিষের মতো, তারপর রোজা রাখতে পারেন না। আর আপনার 11, 12, 13 বছরের মেয়ে রোজা 30টা রাখতেছে, পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আপনার মেয়ে দিনই বুঝ পাওয়ার পরে ও 9 বছর থেকে রোজা রাখতে রাখতে 12-13 বছর হয়েছে, এখন রোজা রাখে পারফেক্ট। 16 ঘন্টার দিনের রোজা হোক, আর 18 ঘন্টার দিনের রোজা হোক, আর 20 ঘন্টা রোজার দিনের রোজা হোক, পারফেক্ট। আর আপনি 10টা 12টা 1টা ওভার হওয়ার পরে মনে করতেছেন যে পেট্রোল দিয়ে পেটে আগুন জ্বালাই দিচ্ছে। তাহলে শারীরিক প্রথম প্রস্তুতি এইটা, যারা রোজা রাখতে অভ্যস্ত নয়, সাবানে এদের রোজা রেখে অভ্যস্ত হইতে হবে। 2 নম্বর মানসিক, যে রোজা আল্লাহর একটা বিধান, আল্লাহর নৈকট্য হাসিল করার বিধান। মানসিক মানে এই বর্তমান তো প্রযুক্তির যুগ, ডিভাইস এর যুগ, এরপরে দেখা যায় আধুনিকতার, আজকে পৃথিবীর সর্বশেষ আধুনিকতার দিন আমরা অতিবাহিত করতেছি। কালকে দেখবেন আরেক বৈজ্ঞানিক আরেকটা আবিষ্কার করে ফেলতেছে, তাই না? এই জন্য দিন যত যাচ্ছে, আমরা যত কিয়ামতের কাছাকাছি হচ্ছি, আধুনিকতার শেষ নাই। কিন্তু হারাম থেকে বাঁচতে হবে, এটি হলো ইসলামের চূড়ান্ত বিধিবিধান, চূড়ান্ত সাজেশন। এখন আপনি আধুনিকতার ছোঁয়া, আধুনিকতার বাহানা করে রমজান মাসে রোজা রেখে এখন যদি আপনার গুনাহের উপকরণের সাথে রমজান মাস অতিবাহিত করেন দিনে রাত্রে, তাহলে তো রমজান মাস কোনো লাভ নেই। রোজা রাইখা ক্যারাম বোর্ড খেলে, দাবা খেলে, রোজা রাইখা টাচ মোবাইলে 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টায় ফেসবুকের বাটন টানে, আছে কি নাই? তাহলে 6 ঘন্টা বাটন কার ছবি দেখে? আপনি আপনার প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি। তাহলে সে মনে করতেছে রোজা রাখছি, একটু হেলান দিয়ে এখন কি করবো, ওয়াইফাই আছে ঘরে, সুন্দর মতো 2 ঘন্টা ইফতারির আগে একদম মানে সারা দুনিয়ার ভারতের যত সিরিয়াল আছে সব দেখে ইফতারি করতে যেতেছে। হয় কি হয় না? মানে ইফতারির সময় মা, খালা, চাচিরা ইফতারি বানাইতেছে, ওনার কাজ কি? উনি খেলান্ত, উনি মানে যত ডিভাইস আছে খুললা ভারতের যত সিরিয়াল সব দেখাই, বাবা ইফতারি করো। এই রোজা রাখা না রাখা বরাবর। এর জন্য ভাই মানসিক প্রস্তুতির মধ্যে আমাকে আপনাকে নিয়ত করতে হবে, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে গুনাহের উপকরণ যেটা, সেটা আমার 3.5 হাত বডি থেকে সরাইতে হবে। এই গুনাহের উপকরণে আপনি বাইতুল্লাহর সামনে থাকলেও গুনাহ হয়, গুনাহের উপকরণ নিয়ে রাসূলের রওজার সামনে থাকলেও গুনাহ হয়, গুনাহের উপকরণ নিয়ে এই খতিব সাহেবের জায়গায় বসবেন, এখানেও গুনাহ হবে, গুনাহের উপকরণ নিয়ে আপনি মেহরাবে বসবেন, এখানে গুনাহ হবে। আমি 4টা জায়গার নাম বললাম, বাইতুল্লাহ, রাসূলের রওজা এবং মসজিদের মেহরাব। এটার চাইতে পৃথিবীতে আর কোনো দামি জায়গা নাই। আর নিকৃষ্ট জায়গায় বাথরুম আর হইল বাজার। তো গুনাহের উপকরণ নিয়ে আপনি যেখানেই যাবেন, ফুটা ফাটা যুগের চাহিদা, এই 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 করতে করতে আবার আপনার গুনার পাল্লা বাড়িয়ে দিতেছে। এখন এটা কে কারে বুঝাবে? এই মোটা কথা কে কারে বুঝাবে? এই কথা বুঝানো যাবে না। এই কথা বুঝাইতে গেলে কবে এটা গ্রাম্য হুজুর, এটা কি হুজুর?
এটা ব্রিটিশ আমলের পুরাতন হুজুর, এই হুজুর চলবো না, টাচ মোবাইল চালায় না। এটা মাইনাস করো, আইফোন কে চালায় ওই হুজুর ঢুকাও। কি চালাও? আইফোন কে চালায় ওই হুজুর ঢুকায়। এই হুজুর তো ব্রিটিশ আমলের হুজুর, এই আধুনিক যুগে কি ব্রিটিশ আমলের হুজুর চলে? তাহলে তো আমরা জাগা মতো খেয়াল করতেছি না। আধুনিকতার জোয়ারে, আধুনিকতার ছোঁয়ায় গা ভাসাই দিতেছি, গা ভাসাইতে ভাসাইতে এখন আমলের জায়গায় কোনটা আছে এটা তো আমরা ফিকির করতেছি না। এই জন্য ভাই দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে শারীরিক প্রস্তুতি, রোজা রাখতে সক্ষম হওয়া, মাইন্ড, মানসিক প্রস্তুতি যে রমজান মাসে চাঁদ উঠবে, মানুষ গুনাহ হয় কিন্তু আমি গুনাহ থেকে বিরত থাকবো, আমি ওয়াল গুনাহ থেকে বিরত থাকবো। আপনি নিয়ত করেন, দেখবেন যে কল্পনাতীত কত গুনাহ থেকে আল্লাহ বাঁচাই দিয়েছে। নিয়ত করেন নাই, এমনি বাঁচাই দিবে।